শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। আজ সকালবেলাটা একটু ঠান্ডা আবহাওয়া, তো জুইকে ব্রাশ করে দিলাম, এখন একটু পড়তে বসাবো। শোনো, কোথাও যাও না, আসো এদিকে। আজ 2 দিন হয়ে গেল মেয়েকে সকালবেলা পড়তে বসাইনি। আজকে এই যে টি টেবিলটা বাইরে বের করে দিলাম, আর এই টি টেবিলটাতে ওর পড়তে খুব সুবিধা হয়। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গিয়েছো যে আমি মোবাইল কিনেছি নতুন। তবে আজকের পুরো ভিডিওটা কিন্তু এই নতুন ফোন থেকে করা হয়নি, তবে ভয়েসটা কিন্তু নতুন ফোন থেকেই দিচ্ছি। আর টুলটা বাইরে রাখা ছিল, তো কুয়াশার জল পেয়ে হালকা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তাই উপরে একটা চাদর বিছিয়ে দিলাম আর ওর ব্যাগটা বাইরে বের করে দিলাম। আর সকালবেলা ব্রাশ করিয়ে দেওয়ার পর ওই তো মোয়া নিয়ে বসে পড়েছে, মোয়া ভিজিয়ে খাবে বলে। তো ঠিক আছে, মোয়াটা খেয়ে আপাতত জল খেয়ে ও পড়তে বসলো, আর একটু পরে আমি ওর জন্য ডালিয়াটা বানাবো। দেখছো তো ফুলটা কি সুন্দর ফুটছে, ওয়াও, দারুণ লাগতেছে। এই ক্যালেন্ডুলা ফুলটা না একদম সূর্যমুখী ফুলের মতো লাগছে দেখতে। হ্যাঁ না, তো জুই ওদিকে এই যে পড়ছে। এই জন্যই আমি ওকে না দিয়ে আমি পড়তে বসাই। সে যতই আমার কাজ দেরিতে হোক না কেন, ওর পাপার সাথে একটু বেশি দুষ্টামি করে, আর ওর পাপা হলে তো আর কিছু লাগে না। তো যাই হোক, এদিকে আমি একটু পালং শাক তুলে নিচ্ছি, তবে একদম গোড়া থেকে আমি তুলে নিচ্ছি না, একটু উপরটা শুধু পাতাগুলো কয়েকটা তুলে নিচ্ছি, তাহলে আবার নতুন করে পাতা বেরোবে। যখন আমি এই শাকের বীজগুলো ফেলছিলাম তখনই যদি বুঝতে পারতাম যে এখানে খুব সুন্দর শাক হবে, তাহলে আমি লাপা শাকের বীজগুলো না দিয়ে শুধুমাত্র পালং শাকগুলো একটু ভালোভাবে ফেলতে পারতাম। আমি জাস্ট এমনিতেই ফেলেছি, জানি যে হবে না হয়তো। যাক, এখন দেখি যে বেশি একটা পালং শাক বেরোয়নি, তাই এখান থেকে কয়েকটা কুলেখাড়া শাক নিয়ে নিচ্ছি। আর এই কুলেখাড়া শাকটা শাশুড়িমা লাগিয়েছে, তো বেশ সুন্দর একদম পাতাগুলো বেরিয়েছে। আর এই পাতাগুলো আবার না খেলে না, এই শুয়োপোকা সব খেয়ে নষ্ট করে দেয়। তাই এখান থেকে কয়েকটা কুলেখাড়ার পাতাও নিয়ে নিলাম, একটা ভাঙা বালতির মধ্যে লাগিয়েছিল। তো আজকে জুইয়ের জন্য আমি এখানে ডালিয়ে না বসিয়ে দিয়ে, দেখো এখানে হচ্ছে চাল আর ডাল, আলু দিয়েছি একটা কেটে, আর পালং শাক একটু, আর একটুখানি কুলেখাড়া শাক, মানে ওই সেদ্ধ ভাত একটু হবে আর কি। কারণ ডালিয়া বসাইলে না, ডালিয়ার মধ্যে শাকটা দিলে শাকটা কেমন যেন খসখসে হয়ে থাকবে। আর এটা একটু মার ভাত হবে, একটু ঘি দিয়ে খাওয়াই দেবো, দারুণ স্বাদ হবে। মুসুর ডালও দিয়েছি এর মধ্যে। চলো এখন বসিয়ে দিই, কারণ স্কুল আছে আজ। কুলেখাড়া শাকটা যে কতটা উপকার সেটা তো আমি দেখেইছি জুয়ের পাপার সময়, ওর যখন হিমোগ্লোবিন শর্ট পড়েছিল, কয়েকটা দিন এক টানা কুলেখাড়া শাকের রস দিয়েছিলাম আর কি, কাঁচাতেই। তবে রান্না করে খাওয়াও যায় মাঝে মধ্যে, কিন্তু জুই সোনাকে মাছের ঝোল আমি কুলেখাড়া শাক দিয়ে বানিয়ে দিই। যাক, ওদিকে প্রেশার কুকারে সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে ঘরের মধ্যে একটু জল ছিটিয়ে দিচ্ছি, আর টেবিলটা মুছে নিলাম, কারণ প্রচণ্ড ধুলা হয়ে আছে। এখন ঝাড়ু দেব, তো ঝাড়ু দেওয়ার আগে একটু জল ছিটিয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ এই দরজার সামনাটা পরিষ্কার না করি আর ঘর বারান্দাগুলো ঝাড়ু না দিই, একদম ভালো লাগে না। কেননা আমাদের এই দরজার সামনেই, এই বারান্দার মধ্যেই যেহেতু রান্নাবান্না হয় রাত্রিবেলা, তো এই জায়গাটা খুব নোংরা লাগে দেখতে। রাতে যতই মশলার বয়াম টয়াম সরিয়ে রাখি আর গুছিয়ে রাখি না কেন, তবু দেখতে নোংরা লাগে। আর যেহেতু রাতে করে সবজি কাটা হয়, সবজির খোসা টোসা পড়ে থাকে। ওদিকে প্রেশার কুকারে সিটি দিয়ে দিল। ওই যে টি টেবিলটা ভেঙে গিয়েছে, তারপরে এটা আবার বাবার বানিয়েছে, আর এর ভিতরে এবার কিন্তু রড দেওয়া আছে যাতে ভেঙে না যায়, তো এই জন্য একদম শক্ত করে রড দিয়ে বানানো। আর এখন এই যে বিছানাটা গোছাতে বসবো। তো এখানে এই যে ভাতটা হয়ে গিয়েছে, তারপর শাকটাও সেদ্ধ হয়েছে, তার সাথে আলুটাও, চাল ডাল সব কিছু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম মার ভাত আমারও খেতে ভালো লাগে, আর জুইও খুব পছন্দ করে। তো এখন ওকে একটু ঘি দিয়ে আলুটা একটু চটকিয়ে মেখে খাওয়াই দেবো। আর দেখো, কুলেখাড়া শাকটা এত খসখসে টাইপের, কিন্তু কি সুন্দর গলে গিয়েছে। হাতে বেশি টাইম নেই, প্রায় 10টা বাজে, ওকে খাওয়াইতে আধ ঘন্টা, তারপরে রেডি করাতে ওই 11টার কাছাকাছি হয়ে যায়। তো 2 দিন ধরে চেষ্টা করতেছিলাম কিভাবে লোন নিয়ে মোবাইল নেওয়া যায়। আজকে এই মুহূর্তে আমাদের ঠিক করা হলো যে আজকে আমরা ফোন নিতে যাব। ও বলছিল যে তাড়াতাড়ি করে রেডি হও। আমি বললাম যে মেয়ের স্কুলটা কেন বাদ যায়, অনেক দিন ধরে স্কুলে যাওয়া হচ্ছে না, ক্লাস ঠিক মতো হচ্ছিল না, আর ওরও শরীরটা ভালো ছিল না। এই খেলা গেল, সরস্বতী পূজা গেল, তো ওকে বললাম যে তুমি এক কাজ করো, জুইকে স্কুলে দিয়ে আসো, আর ততক্ষণে আমার বাকি কাজগুলো আমি কমপ্লিট করে ওদিকে রেডি হয়ে নিই।
আর আমাদের বাড়ি ফিরতে যদি দেরি হয়ে যায়, জুয়ের স্কুলে ছুটির টাইম হয়ে যায়, তাহলে এক কাজ করব, ওই যে দাদা আছে মানে আমার ভাসুর টুনির বাবা, টুনি ওরা তো স্কুলে গিয়েছে, ওদেরকে নিয়ে আসার সাথে ওদিকে নিয়ে আসতে বলবো জুইকে। তো ও বললো যে ঠিক আছে ওটাই তাহলে হোক। তাই ও জুইকে স্কুলে দিয়ে আসলো, আর আমি এদিকে এই যে বাসনগুলো নিয়ে চলে আসলাম, কারণ এই কাজগুলো ফেলে রেখে গেলে তো ওরকমই থাকবে। তো এইগুলো কমপ্লিট করে যাই। যতদিন ইটগুলো কাজে লাগানো হচ্ছে না, আর কাজে লাগানোর পরও কিন্তু জল দিতে হবে, তাই ভাবলাম একটু জল দিয়ে নিই ইটগুলোতে, আর ওইদিকে ঘরের ওয়ালটাতেও। প্রত্যেক দিন তো সকালবেলা করে, না হলে সন্ধ্যার দিকে করে জল দেওয়া হয়, কিন্তু আজকে আর জল দেওয়া হয়নি বলে আমি এই যে জল দিয়ে নিচ্ছি। আজকে সত্যিতেই মনে হচ্ছে যে অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। আর সেটা কি কারণে? আমার মোবাইলটার কারণে। তোমাদেরকে আমি দেখাবো একটু পরে যে আমার মোবাইলের ঠিক কী পরিস্থিতি হয়েছে, আর আমি বুঝতেও পারিনি। আমাদের কপাল ভালো যে মোবাইলটা ব্রাস্ট হয়নি, আর আমরা বেঁচে গেলাম। এই কদিন ধরে আমি একদমই লক্ষ্য করিনি। একটা জিনিস, যারা বিশ্বাস করো না যে আমার মোবাইল খারাপ হয়ে গিয়েছে, বারবার সুইচ অফ হয়, এই কদিন ধরে আমি লক্ষ্যই করিনি। মানে কভার থেকে তো খোলা হয়নি, এমনিতে দেখতেছিলাম যে মোবাইলটা খুব সমস্যা দিচ্ছিল, কিন্তু এই দেখো কি পরিস্থিতি। আজকে কভারটা খুলে দেখি, এই যে ফাঁকা হয়ে গিয়েছে পুরোটা, ভিতরের না ব্যাটারিটা ফুলে যাচ্ছে। ব্যাটারিটা ফুলে যাচ্ছে, তার মানে ব্যাটারি খারাপ হয়ে গিয়েছে বলে। কত ফাঁকা হয়েছে, পিছনে এটা উঠে গেছে। তো কভারটা খুললাম বলে আমি বুঝতে পারলাম। আর কয়েকদিন ধরে আমি লক্ষ্য করতেছি পিছনটা কেন আমার মানে মোবাইলটা বাঁকা হয়ে গিয়েছে নাকি, ওরকম লাগতেছিল দেখতে। তো আজকে কভারটা খুলে দেখি, এই দেখো, এতদিন আবার লক্ষ্যই করিনি, আমি ভাবছিলাম হয়তো ব্যাটারি গিয়েছে তাই এরকম। তো সত্যিতেই দেখো ব্যাটারিটা ফুলে গিয়েছে। কি অবস্থায়! এই মোবাইল যদি বাচ্চার হাতে থাকতো, বা যেভাবে আমি চার্জে দিয়ে আমি ভয়েস দিচ্ছি এই কদিন ধরে, কখন যে ব্রাস্ট হয়ে যেত বলাই দায়। দেখো, এই যে দেখো, এই যে দেখো, খুলে গেছে, খুলে গেছে। এই সেটটা দেখি, এই সেটটাও মিডিলটা ফুলে গেছে। কেমন হয়ে গেছে মোবাইলটা। এটা কিন্তু আমার আগের মোবাইলটাই। কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। আর আজকে মোবাইলটা কিনে নিয়ে আসার পর, মানে আইফোনটা নেওয়ার পর, ওই মোবাইল থেকে সব কিছু আমার আইফোনের মধ্যে নেওয়া হচ্ছিল। তো নিতে গিয়ে তখনই আর কি ও বলছিল যে মানে তোমার মোবাইলটা এখন থেকে আমি ভিডিও বানাবো আর কি। তো ওই ফোনে সব কিছু দেওয়া হয়ে গেলে রিস্টার্ট করে আমি ভিডিওটা শুরু করব। তো আমি ওকে বলছিলাম হ্যাঁ তাই করো, আপাতত কোনো এই রকমই মানে কয়েকটা দিন চালিয়ে নিয়ে যাও, ছোটোখাটো কিছু শর্ট ভিডিও বা কিছু করো, তারপরে না হয় পরের মাসে গিয়ে ওই আমার মানে খারাপ মোবাইলটাও একটু ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে ওটা চালানো যাবে কোনো রকম। তো বারবার চেক করছিল যে আরও সুইচ অফ হয়ে গিয়েছে নাকি, সেটা দেখতেই কভারটা খুললো। তো খুলে দেখে এই পরিস্থিতি। তো এরকম দেখার পর আমার তো সত্যিতেই একদম কি বলবো, মাথা থেকে মনে হয় সব কিছু আউট হয়ে গেল, যে ভাগ্যক্রমে বেঁচে গেলাম। সবসময় আমরা চালাই ওই মোবাইলটা, তারপরে হচ্ছে বাচ্চাও মাঝে মধ্যে কার্টুন দেখে, তো কোন সময় কি হয়ে যেত বলা বড় দায়। এখন মনে হচ্ছে যে ইস, কেন যে কভারটা খুলে দেখলাম না, যদি কিছু হয়ে যেত। যাই হোক, তো এখানে আমরা যাওয়ার জন্যই এই যে তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিচ্ছি। ও আবার জুইকে স্কুলে রেখে এসে আমাকে তাড়া দিচ্ছিল যে এখনও হয়নি তোমার কাজ করা। আসলে বলা তো খুব সহজ, কিন্তু প্রত্যেকটা কাজ করতে তো সময় লাগে, তাই না? আর কালকে ওই যে আধার লিঙ্ক করে আসার পর কুর্তিটা চেঞ্জ করেছিলাম নাইটি হেঁটে পরে, তারপরে আবার ওই যে জুইকে নাচের ক্লাসে দেবো বলে গেলাম। তো আর পরে নাইটি মানে কুর্তিটা চেঞ্জ করাই হয়নি। এখন এই যে স্নান করে একবারে চেঞ্জ করব। প্রথমে পাম্পের জল তুলে নিয়ে এটোগুলো আগে ধুয়ে নিলাম, তারপরে এই যে বাসন মাজা আমার কমপ্লিট। এখন একটু এক এক করে মেজে নিচ্ছি। এক দিদিভাই বলেছিল যে একটা মগ নিও, মগ দিয়ে ধুইলে ভালো হয়, এইভাবে হাত দিয়ে ধোয়া হয় না। মগ দিয়ে ধুইলে ভালো হয়, মগ আছে আমাদের 2-3টা মগ আছে, কিন্তু কি বলতো, হাত দিয়ে ধুইলে না, হাত দিয়ে একটু ঘষেও নিতে পারি, তাহলে সাদা হয়ে থাকে না বাসনগুলো। যাক, এদিকে আমার মাজা ধোয়া কমপ্লিট, এখন এগুলো রেখে স্নান করে নিই। তো এখন বাজে প্রায় 12টা। জুই তো স্কুলে গিয়েছে, একটা খুব মানে খুব খুব জরুরি একদম, এটা একদমই চলতেছে না, বারবার অফ হয়ে যাচ্ছে। তো কোনো রকম আবার ভিডিও করছি, তো এরকম করে খুব অসুবিধা হয়, বেশি বড়ও করতে পারি না ব্লগ ভিডিওটা। তো চলো যাই দেখি কি মোবাইল নেওয়া যায়। তো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে না কুল গাছগুলোতে এত সুন্দর কুল পেকে আসে, দেখে খুব খেতে ইচ্ছে করছিল। আসলে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো খুব মিষ্টি হয়, টক বেশি একটা থাকে না। যাই হোক, এদিকে চলেই আসলাম আমরা।
তো অনেকক্ষণ ধরে ট্রাই করছিল যে আমার আইডি দিয়ে আসলে আমাকে এই লোনটা দেওয়া যাবে কি না, আমার আইফোন নেওয়ার ইচ্ছে, তো আইফোনটা নিতে পারবো কি না। তো আগের ফোনটাও আমার অনেক টাকা দাম দিয়ে নিয়েছিলাম, প্রায় 41,000-এর মতো, লোন টোন সহ, মানে সুদ ঠুদ সহ আর কি। তারপরেও কয়েক বছরের মাথায় এভাবে খারাপ হয়ে গেল। তো বেশি টাকা তো জমা দিতে পারবো না, যতটা মানে আমাদের আর কি আমরা জমা দিতে পারবো, আর ওর মধ্যে যদি পাই মানে আইফোন তবেই কিনবো, এটা ভেবেই এসেছিলাম। তো দেখা গেল যে ওর মধ্যেই আমরা পেয়ে গেলাম। তো যাই হোক, আর বাকি টাকাটা আমরা মাসে মাসে পরিশোধ করে দেবো। তো এই হচ্ছে আইফোন আমার নেওয়া হয়ে গেল। তো সব কিছু আর কি লেখালেখি করছে, কমপ্লিট হইলো সবে, আর ফোনটা এই যে খুলে দেখছি। এই যে মোবাইল নিয়ে নিলাম। একটা সময় কয়েকদিনের জন্য হলেও, কয়েক মুহূর্তের জন্য হলেও আমাদের কাছে একটা ছবি ওঠারও ফোন ছিল না, আর ফোন যে করব সেই ফোনটাও ছিল না। কারণ এখানে আসার পর তখন ছিল করোনা ভাইরাস, লকডাউন, আর তার মধ্যে আমি ছিলাম প্রেগনেন্ট। তো ডাক্তার দেখানোর জন্য তো ওই ফোনটা আর কি বিক্রি করে দিয়েছিলাম আর গ্যাস ভরানোর জন্য। তারপরে অনেকটা সময় যাওয়ার পর এই যে ভিডিওর শুরুতেই আমি একটা ফোন কিনেছিলাম কম টাকা দিয়ে, কম টাকা বলতে ওটাও লোনে নিয়ে কিনেছিলাম আর কি, তারপরে শোধ করে দিয়েছি 20,000 টাকার মতো। তারপরে স্যামসাং গ্যালাক্সি A54, তারপরে এই যে আইফোন। তো ডাউন পেমেন্ট কিছু টাকা দিয়ে আমরা মোবাইল নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, ফাইনালি আমার স্বপ্নের ফোন কিনে ফেললাম। তো এই ফোনটা কেনার পরও এতটাও খুশি না যে একদম, মানে কি হয়, যদি প্রথম থেকে প্রস্তুতিটা থাকে যে একটা আমি ভালো ফোন কিনবো, তাহলে আরও বেশি আনন্দ লাগে। কিন্তু আমার সেই প্রস্তুতিটা ছিল না। আমার মোবাইল খারাপ হয়েছে দেখেই আবার হঠাৎ করে নেওয়া বলেই, মানে এদিকে তো খুশি হচ্ছে যে আইফোন কিনতেছি, কিন্তু একটা মানে বিশাল চিন্তার ব্যাপার একটা আছে না, কারণ হঠাৎ করে প্রস্তুতি নেওয়া মোবাইল কেনার, তো এতগুলো টাকা আবার লোন টোন মানে কিস্তি টিস্তি চালাতে হবে, এই একটা চাপ মাথায় পড়ে গেল। মাসে মাসে দিতে হবে, মানে অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। তো বাড়িতে যাওয়ার আগে এই যে পেয়ারা মাখার দোকান, তো ভাবলাম যে একটু পেয়ারা মাখা টাকা খেয়ে যাই। আর আসলেই আমি এই জায়গায় এই পেয়ারা মাখা খাই, বেশ ভালো লাগে, দারুণ লাগে। কাসন্দ, তারপরে অনেক কিছু মশলা দিয়ে বানায়। তো জুয়ের জন্য ফল নিতে চাইলাম, কিন্তু জুয়ের পাপা বললো যে এখান থেকে নিতে হবে না, আমি বাড়ির বাজার থেকে নিয়ে আসবো। আর রাতে ও কাশি হচ্ছিল, তো কমলা লেবু নিয়ে যেতে বলেছে। এখন কমলা লেবু নিয়ে গেলে এই বিকেলবেলা যদি খায় আরও কাশি বেড়ে যাবে। ভালো লাগে হ্যাঁ, কিন্তু বেড়াগুলো কাঁচা দিয়ে দিয়েছে বেশি, একটু পাকা থাকে না, ভালো লাগে। খা। তো এখন এই যে বাড়িতে যাব, যে কাজের জন্য আসছিলাম কাজটা হয়ে গেল। অনেক চিন্তায় ছিলাম যে আমার আইডি দিয়ে এর আগে যেহেতু একটা নেওয়া ছিল লোন, তো দিবে কি দিবে না, একটা বাউন্স করারও ব্যাপার থাকে, বেশি বাউন্স করলে নাকি দেয় না। একবার শুধু বাউন্স পড়ছিল, কি বলতো, তবুও মানে ডেট অনুসারে পেমেন্টটা হয় না, তার একদিন পরে হয়েছিল। এই জন্য তুমি স্কুল থেকে কখন আসছো? এদের বাইকে করে আসি। তুমি না। আর বাড়িতে এসেই আমি একটু নতুন আইফোনের এই যে ক্যামেরা দিয়ে ট্রাই করছিলাম, দেখছি কেমন লাগছে আমাদের বাড়িটা দেখতে। তো যাই হোক, এদিকে ও হাত ধুয়ে বসে পড়লো। এখন আমরা খাওয়া দাওয়া করব। দুপুরবেলা রান্না হয়েছিল ডাল, বাঁধাকপির ভাজা আর সিম ভাজা, শাশুড়ি মা রান্না করেছিল। তো এসে খাওয়া দাওয়া করে কিছু বাসনপত্র ছিল সেগুলো মাজা ধোয়া করে এই যে সন্ধ্যাবেলা এখন যাচ্ছি একটু দোকানে। রাতের চাঁদটা কত সুন্দর লাগছে দেখতে। দিদি খরচ দিয়ে যাও তো, দিদি গো, দিদি কিছু খরচ লিমু গো দিদি। দিদিকে ডাকছো, দাদা চলে আসছে। দিদিকে ডাকছি, দাদা চলে খেলা। 1 2 3 4 1.5 লাখ। তো এই যে উনুনটা ধরিয়ে দিলাম, এখন ভাত বসিয়ে দেবো। আর ভাবছি উনুনের মধ্যেই ভাত রান্না করি। আর গ্যাস মনে হয় আর কয়েকটা দিন চলবে, তো থাক আপাতত, একবারই সব শেষ হয়ে যাবে নাহলে। তো মাঝে মধ্যে গরম জল করা যায়, চা টা করা যায়। আর জুই দেখো ওইদিকে কি করছে। ভাতটা বানাবো, আর এখানে ডিম নিয়ে আসলাম, ডিমের ঝোল করব। এটা আমি নিজেই গুঁড়া করব, আর একটু ভাজবো, ভেজে গুঁড়া করব। প্যাকেটের ওই জিরা পাউডারটা বেশি একটা ভালো লাগে না। এই একটা ডিম, 3টা 4টা, তো 6টা ডিম আছে।
তো এখানে আমি জিরাটা এই যে ভেজে নিলাম, জিরাটা বাটবো আমি, একদম পাউডার বানায় রেখে দেবো, এটাই অনেক কয়েকদিন যাবে। আগে ভাতটা বসিয়ে দেবো, এখন জলটা খুব চড়তে গরম হয়েছিল, তাতে নামিয়ে রাখছি, মনে পড়লো ততক্ষণে ভাতটা হইতে এদিকে জিরাটা গুঁড়া করব। এখানে যে চাল নিয়ে নিলাম, জুই আমাকে আজকে কত হেল্প করলো, একটার পর একটা জিনিস সব হাতের কাছে নিয়ে এসে দিচ্ছে। সব ডিমের ঝোল বানাবো, একটা রেখে দাও। ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন ডিমগুলো ধুয়ে নিচ্ছি। এখন ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেবো ভাতটা হইলেই, আর উনুনেই সেদ্ধটা করব। উনুনটা একবার ধরাইলে না আমার ইচ্ছে করে যে সব কিছু রান্না উনুনেই বসে করি। কোথাও যাওয়া আসা করলে না শরীরটা খুব ক্লান্ত লাগে, তাই আজকে শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল, তাই আর মেয়েকে পড়তে বসাইনি রাতের বেলা। এই যে আমি রান্না করছি, ও আমার পাশে বসে আছে আর কি। তার উপরে এখনও মোবাইলটাও ভালো করে খুলে দেখিওনি কোথায় কি আছে, যেহেতু নতুন ফোন এখনও মানে সব কিছু দেখে নিতে হবে কিভাবে কি করব না করব, তাই তাড়াতাড়ি করে রান্না খাওয়া কমপ্লিট করে মোবাইলটা দেখবো একটু। আর এদিকে ডিমটা সেদ্ধ করে নিলাম, আর একটু জল দিয়ে এখন ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। যখনই জুই আমাকে কাজ করতে দেখে তখনই ওর উৎপাত শুরু হয়ে যায় যে আমিও কাজ করব। তাই এই যে মা মেয়ে মিলে বসে ডিমের খোসা ছাড়াচ্ছি। কটা? মনে হয় রাত 8টা 8:30 বাজে। আজকে একটু আগে রান্না বসেছি না, আমি আগে আসছি না, আমার ভাবছি আমার অনেক কাজ আছে। নাহলে তো কোনোদিন 8টার আগে তোমার দেখা পাওয়া যায় না। হ্যাঁ, এদিকে সেদ্ধ হয়েছে, এদিকে এতটা সময় ধরে ডিমগুলো একদম ভালোভাবে জাল দিয়ে সিদ্ধ করলাম যে ফেটেই গিয়েছে, তারপরে নামালাম। তো তারপরেও দেখো মাঝখানটা হালকা করে মানে কম সিদ্ধ হয়েছে আর কি, হয়তো বা উপরে আরেকটু জল দিয়ে দিতে হতো। তো তারপরে লবণ হলুদ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর এই যে ডিমের ঝোল বানাবো, একদম হালকা পাতলা ঝোল। আর কিছু পাউডার মশলা প্যাকেটের, আর কিছু হচ্ছে আমি এই যে জিরাটা গুঁড়া করে নিলাম, জিরার গুঁড়াটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর বয়ামে ভরে রেখে দিলাম। বলো। তো এই যে আমার আজকে রান্না কমপ্লিট, ভাত করলাম আর ডিমের ঝোল করলাম, আর ডাল মনে হয় দুপুর বেলাকার একটুখানি আছে। এই যে দেখো ডিমের ঝোল কেমন হয়েছে বলো। গাঢ় গাঢ় ঝোল। হ্যাঁ, কালি বললো। হ্যাঁ, দেখো তো টাইমটা, সেই কুয়াশা পড়তেছে বাইরে, বুঝছো, রাত 10টা বাজে। দেখো খুব কিন্তু শিশির পড়ছে, বোঝা যায় না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে। দেখো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন হয়েছে ক্যামেরা অবশ্যই জানিও, কেমন লাগছে ভিডিওগুলো। আর টাটা, গুড নাইট। যেভাবে রাতে করে ঘুমানোর সময় মোবাইলটা মাথার মানে সাইডে পাশে নিয়ে ঘুমাই, তো এখন তো ভয়ই লাগছে যে এই মোবাইলটা নিয়ে আমি মাথার পাশে নিয়ে ঘুমিয়েছিলাম বাচ্চা সহ, আবার চার্জে দিয়ে ভয়েস দিচ্ছিলাম। আসলে ভাগ্য ছিল বলে হয়তো বেঁচে গেলাম।